ওয়েলকাম টু নীর একাডেমি। তো ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা তোমরা ক্যান্ডিডেট হয়ে আছো এবং তোমাদের রেজাল্ট নিয়ে যারা চিন্তিত এবং তোমাদের ওবিসি 7% না 17% সংরক্ষণ সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 21 তারিখে এসেছিল এবং সেটা হলো ওবিসি সংরক্ষণের, সেটা হলো এসএলএসটি, ঠিক আছে? সেকেন্ড এসএলএসটি 9-10-এর তাদের ওবিসি যে ওবিসি ক্যাটাগরির মধ্যে মানে 66 ওবিসি এ বি তো নেই এখন, 7% সংরক্ষণ, 17% নয়, ঠিক আছে? এই 66 ক্যাটাগরির মধ্যে ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা 66 ক্যান্ডিডেট আছে তাদের মানে নতুন করে তাদের ক্যাটাগরি চেঞ্জ করে ওবিসি আপডেট করতে হবে, ঠিক আছে? সেটা কত তারিখ পর্যন্ত? সেটা 25 থেকে 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো এবার তোমাদের এই এডিট উইন্ডোটা ক্লোজ হওয়ার পরেই তোমাদের হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির তোমাদের দেখে নাও, এখানে একটা আমি দিচ্ছি, দেখো কলকাতার দেখো একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার নবম দশম শিক্ষক নিয়ে তেমনই নির্দেশিকা জারি। ওবিসি সংরক্ষণ নীতি বদলানো এসেছে, ঠিক আছে? 20,000 শিক্ষক নিয়োগ তথা নয় ওবিসি নীতি। এবার যা 17% নয়, তোমাদের বলেছি বারবার, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও, এটা তো এসএলএসটির ক্ষেত্রেও, তো এসএলএসটি যেহেতু আসছে এবং প্রত্যেকটা তোমার রিক্রুটমেন্টে, ঠিক আছে, যে রিক্রুটমেন্টেই বেরোক না কেন, এটা ডাব্লিউএপি হোক, তারপর টিচার হোক, তারপর পিএসসির যে কোনো ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, সমস্ততেই কিন্তু 7% ওবিসি 7% সংরক্ষণ অনুযায়ী হবে। এবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এসএসসি পোর্টাল খুলে এডিট অপশনে 25 থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে ওবিসি এডিট অপশন। এটা কাদের ক্ষেত্রে? এটা 9-10-11। তাহলে স্যার মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির কবে এডিট অপশন আসে সেটা আমি তোমাদেরকে বলছি, যে তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে এডিট অপশন ওবিসি সার্টিফিকেট, শুধুমাত্র যাদের ওবিসি আছে এবং যাদের 66 ক্যাটাগরির মধ্যে যারা আছো তাদেরই তোমাদের কিন্তু আপডেট করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের কবে থেকে হবে? তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এডিট উইন্ডো খুলে যাবে, বুঝতে পারলে? সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে, ওকে? এবার এডিট উইন্ডো যখন তোমাদের এরকমই সময় দেওয়া হবে, 5 দিন বা 6 দিনের মতো সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে তোমাদেরকে এই কাজটি করতে হবে। এবার আসে রেজাল্ট, ঠিক আছে? এবারে আসছে তোমাদের রেজাল্ট নিয়ে, কারণ রেজাল্ট কিন্তু তোমাদের পুজোর আগে সম্ভব, হ্যাঁ অবশ্যই পুজোর আগেই রেজাল্ট আসতে চলেছে। আমাদের এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যে পুজোর আগে চেষ্টা করবে রেজাল্ট বের করার, এবং সেরকমই রেজাল্ট বের হবে পুজোর আগে। এবং সেটা কবে? এটা রেজাল্টটা বের হবে সেপ্টেম্বর মাস মানে পরের মাসেই। সেটা কত তারিখে? সেপ্টেম্বর মাসের লাস্ট উইক, ঠিক আছে? লাস্ট উইক তোমাদের রেজাল্ট বেরোবে, মানে 20 তারিখের পর থেকে তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে কিন্তু প্রিপারেশন চালাতে হবে ইন্টারভিউর জন্য, এবং সেজন্য আমি ইন্টারভিউ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি। তো অবশ্যই তোমরা এই কথাটা মনে রাখবে যে সেপ্টেম্বর মানে শেষের দিকে বা পুজোর আগে রেজাল্ট আসবে, এবং পুজোর পরেই তোমাদের ইন্টারভিউ বা টাইপিং টেস্ট হওয়ার চান্স মানে আছে। এবং সেটা তোমাদের বলবো যে গ্রুপ সি আগে কিন্তু নিয়োগ হবে, বারবার বলছি, গ্রুপ সি মানে ক্লার্কের কিন্তু আগে নিয়োগ হবে, গ্রুপ ডি কিন্তু পরে হবে। গ্রুপ ডি নিয়োগটা 2027 সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এবছরে গ্রুপ সি কিন্তু এবছরেই কমপ্লিট করবে, ঠিক আছে? কমপ্লিট করার পুরোপুরি চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই তোমাদের ক্লার্কশিপের জন্য ইন্টারভিউ এবং টাইপিংটা মাস্ট তোমরা প্র্যাকটিস করো, পড়াশোনা করো ইন্টারভিউর জন্য। তোমাদেরকে জন্য সুখবর আসতে চলেছে, ঠিক আছে? তো তো এই বলে আজকের এই আপডেটটি, তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি শেষ করলাম। অবশ্যই তোমরা এই ধরনের আপডেট পেতে আরও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে মাস্ট লাইক করবে। তোমাদের এত কষ্ট করে এই জিনিসগুলো আমি আপডেটগুলো তোমাদের কাছ থেকে সংরক্ষণ করি, এবং তোমরা অবশ্যই সেগুলো মূল্য দিবে, মানে লাইক দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবে তোমাদের নাম্বার কত আছে, ঠিক আছে? তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কত নাম্বার আছে জানাবে। এবং তোমাদের যদি কাট অফ নিয়ে কোনো সমস্যা হয়, অনেকেই আগে ভিডিও কমেন্টে বলে এত এত নাম্বার আছে, আমি পাস করবো কিনা। তো আমি অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি। তোমরা কাট অফ যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলের ডিসক্রিপশন মানে এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা চলে যাও, সেখানে আমি একটা প্লেলিস্ট মানে একটা ভিডিও লিঙ্ক দিয়েছি কাট অফ নিয়ে, সেখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে?
তো সেখান থেকে তোমাদের সব সমাধান মানে হয়ে যাবে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি, ঠিক আছে? তোমরা ততক্ষণে ভালো থাকবে এবং ভালোভাবে ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য প্রিপারেশন নাও। এই বলে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।